সকাল, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমার মেয়ের গতকাল বার্থডে, মানে গত 3 তারিখে হচ্ছে ওর জন্মদিন। তো আমরা তো এই বছর জন্মদিন করতে পারবো না, কি কোনো ভালো মন্দ কোনো কিছু সেলিব্রেশন করতে পারবো না, যেহেতু আমাদের দাদু মারা গেছে। 1 বছর অবধি কোনো কিছু করতে পারবো না, কিন্তু আমাদেরকে ব্রাহ্মণ মশাই বলেছে যে আমরা একদিন আগে না হলে একদিন পরে আমরা করতে পারবো। তো আমরা ভেবেছি যে আমরা ওর বার্থডেটা আজকেই সেলিব্রেশন করে নেব, কেননা হচ্ছে যেদিন বার্থডে সেদিন তো করা যাবে না। তো আমরা তাই জন্য প্ল্যান করেছি যে আজকে একটা ছোট্টখাটো কেক এনে কেক কেটে ওর জন্য বার্থডে সেলিব্রেশন আজকে করে নেবো। আপনারা ওকে আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা, এখানে আমি গাজর কাটছি। সকালবেলা একটু ম্যাগি করব, মানে স্যুপ মতন ম্যাগি করব। স্যুপ ম্যাগি মানে স্যুপ নুডলস, ওইটা করব। তো তাই জন্য গাজরগুলো কেটে নিচ্ছি। তো চলো ম্যাগিটা বসিয়ে দিই। দেখো, দুটো ম্যাগি রেখেছি, আর এখানে হচ্ছে গাজরটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি যেহেতু স্যুপ ম্যাগি করব, তো তাই জন্য হচ্ছে এখানে দুটো ম্যাগি নিয়েছি। কোনো পেঁয়াজ টিয়াজ কাটিনি, কোনো মশলা মশলি নেই, শুধু ম্যাগির মশলা আর এই গাজর। আপনারাও সকালবেলা এরকম করে খাবেন, দেখবে ভালো লাগবে, বাচ্চাদেরকেও দিবেন, খুব ভালো লাগবে এরকম খেতে। তো চলো আগে ম্যাগিটা বানিয়ে নিই। আর মেনু বিশেষ কিছু নেই, আমি আগে থেকে বলে দিচ্ছি। আজকে হচ্ছে মাংস হবে। বড়মশাই যদি বাড়িতে থাকতো তাহলে মটন করতাম, তো বড়মশাই বাড়িতে নেই, বড়মশাই ডিউটি গেছে। ডিউটি তো একদিনও বন্ধ করা যাবে না, তাই হচ্ছে যদি মটনটা আনতে যাও তাহলে সকালবেলায় গেলে এখানে ভালো মটন পাবে, আর বেলা হয়ে গেলে মটন একদমই ভালো পাওয়া যাবে না। তো তাই জন্য আমরা ভাবলাম যে আর কোনো দিন এনে করব, আজকে হচ্ছে মাংসতে চালিয়ে দিই। তাই মাংসটা হবে, মাংসটা আনলে মাংস করবো। তো চলো বন্ধুরা, আগে হচ্ছে ম্যাগিটা করে আগে টিফিনটা করে নিই। সকাল সকাল প্রচুর খিদে পেয়েছে, স্নান টান করার পর এত খিদে পায় তো কি আর বলবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমার সিম্পল স্টাইলে ম্যাগিটা রেডি হয়ে গেছে, মেয়ের জন্য আর আমার জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমাকে দিতে একটু দেরি হয়ে গেছে, কেননা বিশেষ কিছু সমস্যা ছিল, তো তাই জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তাই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কেউ কিছু মনে করবে না। আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর হচ্ছে আমি মাংসর জন্য প্রিপারেশন করে নিয়েছি। ডেলি রুটিনের মতন যেরকমই আমি মাংস সিম্পলি করি সেরকমই করেছি, কিন্তু এখানে আদা রসুন বাটার সঙ্গে একটু জিরে বাটাও করে দিয়েছি। আর এখানে দেখো মাংসর মধ্যে লেবু আর নুন ভালো করে ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর হচ্ছে আলুগুলো এরকমই বড় বড় সাইজে, বড় না বেশি বড় না, মিডিয়াম সাইজে কেটে দিয়েছি। আলুটাকে প্রথমে তেলে ফ্রাই করে নেব, তারপরে মাংসটা কষাবো, যেভাবেই করি সেরকমই করব। তো আজকে বিশেষ কিছু করিনি, এরকমই নর্মালি যেরকমই রান্না করতে হয় আমি সেরকমই করেছি। আর সন্ধেবেলা একটা প্ল্যান করেছি কেক কাটিংয়ের। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, মাংসটা কষিয়ে দিয়েছি, আর মাংসটা না হয়েছিল কিন্তু 1 নম্বর, পুরো মানে এত টেস্টি হয়েছিল কি আর বলবো। মানে টমেটো তো আমি একটা দিয়েছিলাম, তার মধ্যে যে আমি 1 চামচ নুন আর তার সাথে অর্ধেকটা যে লেবু ম্যাগনেট করে রেখেছিলাম, এত দারুণ টেস্ট এসেছিল তো কি আর বলবো। আর এখানে দেখো এ তো পুরো স্নান টান করে রেডি হয়ে চলে এসছে, কেননা এর কোনো কিছুতেই এত ইন্টারেস্টিং নেই, শুধু কেক কাটিংয়ের ওর ইন্টারেস্ট। ও শুধু কেক আসলে কেকটা কাটবে, ব্যাস অতটাই চায়। আর গিফট আর এটা দাও সেটা, ওর ওইসবে কোনো কিছু মত নেই, শুধু কেক কাটিংয়েরই ওর মতলব আছে। তবে এখানে দেখো ওকে প্রথমে আমি খাবার দিয়ে দিয়েছি। আর এই যে নতুন বছরের প্রথম ফুল, এটা আসলে আমার বাবা এনেছিল, তাই ওকে দিয়েছিল, ও আমাকে এনে দিচ্ছে, আর ওর বাবাকেও এটাকে নিয়ে দিচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার বলে। তাই এইভাবেই ফুলটাকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো জলে আমি রেখে দিচ্ছি। আর আমার গাছের ফুলটাও বেশ ঘন ঘন হয়ে গেছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে। শীতের সময় এত সুন্দরভাবে হবে বলে আমি একদমই বুঝতে পারিনি। এই আমি যে ফুল গাছটা বলছি, সেই ফুল গাছটা আমি গত বছর এনেছিলাম, মানে দোকান থেকে 30 টাকা নিয়েছিল। তবে দেখো 30 টাকার গাছ আজকে কত সুন্দর ফুল দিয়েছে। আমার তো ফুল একদমই ছিঁড়তে ইচ্ছে করছে না, কিন্তু বানরের এত উৎপাত যে পুরীতে কি আর বলবো। এই ফুলগুলো তো একদমই রাখছে না, যখন থেকে ফুল ফুটেছে ওদের নজরে পড়ে গেছে তখন থেকেই আমাদের দরজার সামনে বান্দরের আড্ডা, একদমই ঘর ছেড়ে যাচ্ছে না। তো এখানে দেখো ফুলগুলো কত সুন্দর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে বসে বসে বাইরে আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি। তো
বন্ধুরা আমরা এখন সন্ধ্যেবেলার দিকে চলে এসেছি। দুপুরবেলা তো রান্নাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর রান্না করে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। তারপরে হচ্ছে এখন সন্ধ্যাবেলা একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হচ্ছে কেকও বর্মশাই নিয়ে চলে এসছে। এই যে এখানে নতুন জামা পরে, ওর এইবারে একটু সিম্পল জামা করেছি, কেননা এইবারে জন্মদিনটা তো ওর জন্মদিনের দিন সেলিব্রেশন করছি না, আগেই সেলিব্রেশন করছি। কালকে ওর জন্মদিন, তো হয়তো এই ব্লগটা আপনারা কালকেই পাবেন, মানে ওর জন্মদিনের দিনই এই ভিডিওটা পাবেন। কখনো এরকম আমি আগে করিনি, আজকে পরিস্থিতিতে পড়ে আগে আমাকে করতে হয়েছে। কিন্তু যাই হোক, আগে হোক কি পরে হোক সেলিব্রেশন তো করছি, বলো বাচ্চাটা যেরকম মন খারাপ হবে না। তবে আপনারা সবাই ওকে খুব আশীর্বাদ করো, যেন একটা বড় মানুষ হয়ে ভালো মানুষ হোক, সুস্থ থাকুক, ওর জন্য সবাই আশীর্বাদ করো। আর কি বলবো, তো চলো ওর কেকটা চলে এসছে, কেকটাও আপনাদেরকে দেখাবো, আর কেকটা কাটিংয়ের সময়ও আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে অবশ্যই কিন্তু থাকবেন। কি রে, এই যে ওর হচ্ছে এইবারে সিম্পল আউটফিটটা, মানে এইবারে প্রিন্সেস ফ্রক একদমই করিনি, এইভাবেই সিম্পল প্যান্ট আর জামা কিনে দিয়েছি। আরে তো প্রিন্সেস জামা হয়, কিন্তু এইবারে এরকমই সিম্পলে কিনেছি। আজকে পরে নিক, তার কেক কাটিংয়ের সময় আজকে পরে নেবে, তারপরে আবার কালকে স্নান টান করে একেবারে ওই ড্রেসটাকে পরাবো। তো চলো এই দেখাই আপনাদেরকে কীরকম কেকটা এনেছে। দেখো বন্ধুরা, ও এখন 7 বছরে হতে চলেছে। এই যে 7 বছরে ও এখন পড়বে, মানে 7 বছর ওকে হবে। এই যে ও বললো যে আমার 7 বছরের মানে 7 লেখা হয়ে থাকবে, ক্যান্ডেলটা আনবে। এই ক্যান্ডেলটা আগে থেকেই ছিল, ওর বাবার বার্থডে হয়েছিল মনে হয়, যখন কেক কাটিং করেছিলাম এই ক্যান্ডেল প্যাকেটটা রয়ে গেছিলো। আমি বলেছিলাম যে আর ক্যান্ডেল আনো না, কিন্তু ও বললো যে আমার 7 লেখা থাকবে, ওই ক্যান্ডেল আনো। মানে ওর প্রথম থেকেই বার্থডে সব নাম্বারেই এরকম ক্যান্ডেল আনি, তো তাই জন্য ও বললো যখন নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে দেখো ওর কেকটা দেখাচ্ছি আপনাদেরকে, পরে দেখাতাম, কিন্তু কি বলবো, পরে হোক কি আগে হোক, যখনই হোক তো আপনারা দেখবেন। এই যে হ্যাপি বার্থডে নিনি। নিনিটা ওর ডাক নাম, ভালো নাম ওর হচ্ছে শুভশ্রী বেহেরা, ওর ডাক নামটা নিনি আমি দিয়েছি। আমার ঘরের সবাই লোক নিনি বলে ডাকে, ওদেরও ঘরের প্রায় লোক নিনি বলে ডাকে, শুধু ওর ঠাকুমা, দাদু আর পিসি, এরা 3 জনে বাদ দিয়ে আর সবাই ওকে নিনি বলে ডাকে। এখানে দেখো কত সুন্দর কেক, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের কেক। এই যে আমাদের 3 জনের বার্থডে হলে আমরা এই ফ্লেভারে কেকটা আনি। আচ্ছা, আপনাদেরকে কেমন লাগলো মানে কেকটা অবশ্যই কিন্তু বলবেন। বর্মশাই আসেনি, বর্মশাই বললো আমি নিয়ে আসছি, আর একটু পরে আসছি। তো বর্মশাই যখন আসবে আমরা কেকটা কাটিং করব, ততক্ষণ ওকে আমি জামাটা পরে রেডি করে দিয়েছি। ওর জামা, কেক সব কিছু বর্মশাই নিজেই গিয়ে এনেছে, আমি আর যাইনি। আমি গেলে ও আবার আমার সঙ্গে যাবে, এই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাব। আজকে শরীর ভালো আছে, কালকে খারাপ হবে, তখন দায়ী কে হবে বলো, আমিই হব। তো তাই জন্য বর্মশাই বললো যে না, যেতে হবে না, আমি আমার পছন্দে নিয়ে আসছি। আমরা হ্যাঁ, তুমি যেরকম পাচ্ছ নিয়ে আসো। তাই ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসছে, আর কেকটাও নিয়ে এসছে। উনি তো জানে আমাদের পছন্দ, উনি পছন্দ করে নিয়ে আসতে। তো চলো, যখন বর্মশাই আসবে তখন কেক কাটিং করব, তোমরাও আমাদের সঙ্গে থাকবে, আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনে একটু যোগদান দিবেন। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Nini. বন্ধুরা, আমাদের সেলিব্রেশন শেষ হয়ে গেছে, দেখলে তো এরকমই ছোটোখাটো সেলিব্রেশন। পাশের বাড়ি 2টো বাচ্চা ছিল, ওদেরকে ডেকে দিয়ে ব্যাস কেক কাটিং করে নিলাম, হয়ে গেল আমাদের বার্থডে সেলিব্রেশন। তো আপনাদেরকে কেমন লাগলো ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন? বেশি কিছু করিনি, তবে এখানে দেখো কেকগুলো যাদেরকে দেওয়ার কথা দিয়ে আর এতটাখানি রয়ে গেছে। আমি এখন অবধি খাইনি, আমি জাস্ট একটু খেয়েছিলাম, ও যখন খাবিয়েছিল কেটে। আর হচ্ছে আমি খাবো, পরে খাবো। আর বর্মশাই ওর বার্থডে স্পেশাল কি কি কিনে এনেছে ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি। বর্মশাই নিয়ে এসছে। আমার বেশি মানে প্রথমে ফোকাসটা আমার এদিকে গেছে, দেখো পেঁয়াজ, আর এখানে কি সব চাটনি, লেবু এসব আছে। এইটাকে দেখে বন্ধুরা আমার একটা কথা মাইন্ডে আসছে, চিকেনেরই মনে হয় কিছু একটা এসেছে, তো তাই জন্য হচ্ছে আমি এইটাকে দেখলাম। তো চলো কি কি আছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি।
তবে বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। জানি ভিডিওটা একটু দিতে একটু দেরি হয়ে গেছে, কেননা আমি একটু ব্যস্ততার মধ্যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই জন্য আমি আজকে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা এরকমই আমার সঙ্গে থাকলে আমি একদিন না একদিন অনেক এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তবে বন্ধুরা ভিডিওর শেষের মাথায় আমি কিছুটা স্মৃতি মানে আমার মেয়ের কিছুটা ফটো আমি শেয়ার করছি, যেটাকে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দেখার জন্য। আর সবাই ওকে যেন একটু ব্লেসিং দিবেন, তোমাদের এই আশীর্বাদ ওর অনেক আগে ওকে নিয়ে যাবে। তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে। ভিডিওটা দিতে বন্ধুরা একটু দেরি হয়ে গেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি একটু ব্যস্ততার মধ্যে ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, কিন্তু প্রমিস করছি এবার থেকে অনেক ভিডিও আসবে আপনাদের সঙ্গে, প্রত্যেকটা ভিডিও শেয়ার করব ঠিক টাইমে করে। তো এদিকে দেখো বন্ধুরা আমার বাবা মানে ওর দাদু ওকে কিছুটা দিয়েছিল, এই যে চকলেট এইসব তো ওর ফেভারিট, এইসব দিয়েছিল। আর হচ্ছে ওর জন্য তো কিছু কিনেনি, তো তাই জন্য আমাকে ওর জন্য টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তুই কিছু ওকে কিনে দিবি। তবে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে টাটা।